নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। এখন তো বাজারে আম অ্যাভেলেবেল, তাই আমি আপনাদের জন্য দুরকম আমের আইসক্রিম শেয়ার করব। এটা খুব সুস্বাদু এবং ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। এখানে আমি হাফ কিলো দুধ গরম, আর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি আগেই দিয়ে গরম করে নিয়েছি। তো আমি এবার স্বাদ অনুযায়ী আমূল্যের মিল্ক পাউডার 2 পাউচ দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন না কোনো লাম্পস থাকে। দুটো আম নিয়ে নিয়েছি, এবার এটার মুখটা কেটে নিলাম। এবার একটা আম আমি স্কুপ করে নাইফের সাহায্যে আঠিটা বের করে নেব। আপনারা হয়তো অনেকেই আইসক্রিম বানিয়ে থাকেন, তবে দেখে নিন। এটাকে খুব বের করা একটু কঠিন। খুব ভালো করে ধীরে ধীরে এটাকে বের করে নিতে হবে। বের করার সময় অনেক ক্ষেত্রে আমটা কেটে বেরিয়ে আসতে পারে, তো দেখে নিন কী করে আঠিটা বের করে নেওয়া হচ্ছে। হালকা হাতে চাপ দিলেই বেরিয়ে আসবে। তো ভেতরটা এবার রেডি। আমি আরেকটা আম নিয়ে নেব, সেটার থেকেও আমি স্কুপ করে আঠিটা বের করে নেব। কাটতে গিয়ে ফেটে গেছে, সেই জন্য এই আমটা আর আমি স্কুপ করে বের করে আমটা পুরোটাই আমি রসটা একটা বাটিতে নিয়ে নেব। আর এখানে আমি এলাচ কুচিয়ে নিয়েছি 2-3টে। এবার দুধটা ফুটে যাওয়ার পর তার মধ্যে আমি এলাচ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুট কুচি আমি ব্যবহার করব। এখানে আমি কাজু এবং আলমন্ড কুচি দিয়ে দেব। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। দিয়ে আরও খানিকক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর ভালো করে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করে নামিয়ে দেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর যেই আমটা থেকে আমি আঠিটা বের করেছিলাম, তার মধ্যে আমি এই দুধের যে মিক্সচারটা, ঘন দুধের মিক্সচারটা, সেটা আমি দিয়ে দেব। যখন এই দুধটা ঘন হয়ে আসবে, দেখবেন একটা খুব সুন্দর কালার এসেছে। এবার 6 থেকে 7 ঘন্টা এটা আমি ফ্রিজে সেট হতে দিয়ে দেব। আর আম যে নিয়েছিলাম আমি তা বের করে সেই আঠিটা থেকে কিছুটা আম আমি অলরেডি আগেই বলেছি খুব ভালো করে একটা বাটিতে বের করে নেব। এবার এই আমের পাল্পটা আমি খুব ভালো করে একটা গ্রাইন্ডারে নেব। এখানে আমি 1.5 খানা আমের পাল্প নিয়েছি। দেখুন, গ্রাইন্ড করার পর এটা আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। আপনারা চাইলে আমটাকে আলাদা করে সামান্য একটু চিনি দিয়ে উনানে গরম করেও নিতে পারেন, তবে আমি সেটা করিনি। এইভাবেও করা যায়। এবার আমি ওই গ্রাইন্ডারেই কিছুটা আম আছে, ওর মধ্যে আমি বাড়িতে তৈরি করা হোমমেড ক্রিম দিয়ে দেব। আমি একটু ভ্যানিলা ক্রিম বানিয়ে রেখেছিলাম কেকের জন্য। সেই ক্রিমটা আমি আমের গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে আবার গ্রাইন্ড করে নেব। এবার ওই আমের দুধ আম মেশানো পাল্পটার মধ্যে এই ক্রিমের মিক্সচারটাও আমি খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব। তো এবার একটা বক্সে আমি আমের পুরো ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে 6-7 ঘন্টা রেখে দেব আইসক্রিম হওয়ার জন্য। সেট হতে ফ্রিজে রাখার আগে আমি একটু ড্রাই ফ্রুট কুচি ছড়িয়ে দেব ইচ্ছা অনুযায়ী। এবার 2 রকম আইসক্রিম আমি জমতে দিয়ে দেব। দেখুন, এবার আইসক্রিম বের করে নিয়েছি। এবার আমাদের কাছে স্কুপ স্পুন নেই, তাই আমি নর্মাল স্পুন দিয়েই স্কুপের মতো বের করে পরিবেশন করে দিচ্ছি। এই আইসক্রিম গরমকালে মন্দ লাগে না। বৃষ্টি হলেও একটা কেমন ভ্যাপসা গরম, তো সেই গরমে এই আইসক্রিম আপনারা বিকেলের
ঘুম থেকে ওঠার পর বেশ ভালো এনজয় করতে পারেন। আরেকটা যে আমি ম্যাঙ্গো আইসক্রিম করেছিলাম সেটা দেখুন জমার পর খানিকটা চিপসে গেছে, সেটা ছাল ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে পরিবেশন করে দেব। যেই আইসক্রিমটা ম্যাঙ্গোর ভিতরে দুধের মিক্সচার ঢুকিয়ে বের করা হবে, সেটা যখন সিডস বের করা হবে সেটা একটু সচেতনভাবে বের করতে হবে, নাহলে আমটা কেটে যেতে পারে। তো আপনারা দ্বিতীয় আমটা কাটার সময় বুঝতে পেরেছেন কি হলো ব্যাপারটা, তো ওটা একটু সচেতনভাবে করতে হবে। তো আমার এই 2 রকম আইসক্রিম ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।